তো মংলি অ্যামং দ্য ওলফস ইউনিট 2। তো দেখা যাক এখানে হচ্ছে কি, এখানে রাইটিংটা দেওয়া রয়েছে, তার সাথে সাথে বাংলা মিনিংটা দেওয়া রয়েছে, ঠিক আছে, যাদের অনেকটা সুবিধা হবে পড়ার জন্য। তো আমি বাংলা মিনিংটা করে দিচ্ছি। তো দেখে নাও। ফাদার উলফ ran out a few peas and heard Sher Khan's muttering and mumbling savagely as he tumbled about in the scrub. মানে কি, বাবা নেকড়ে ran out a few peas, বাবা নেকড়ে দৌড়ে কয়েক পা বেরিয়ে এলো এবং হার্ড শুনতে পেল যে শের খান স্মার্টারিং অ্যান্ড মাম্বেলিং, অর্থাৎ শের খানের যে হিংস্র অস্পষ্ট স্বরে সে ডাকছে, সেভেজলি অ্যান্ড টাম্বলিং অ্যাবাউট অ্যান্ড স্ক্রাব, এবং কী যেন সে বিড়বিড় করে অস্পষ্ট স্বরে কিছু একটা বলছে, ঠিক আছে। দেখো, দ্য ফুল হ্যাজ হ্যাড নো মোর সেন্স, ওই মূর্খটার কোনো জ্ঞান কাণ্ডই নেই, দেন টু জাম্প অ্যাট দ্য উড কাটার্স ক্যাম্পার, না হলে সে কিনা উড কাটারের যে মানে কাঠুরের ক্যাম্পায়ার, মানে আগুনের যে ক্যাম্পায়ার হয় সে ক্যাম্পায়ারকে লাফায়। অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ পিট, এবং যে কারণে সে কিন্তু নিজের পাটাকেও জ্বালিয়েছে। সেড ফাদারুল বলে উইথ গ্র্যান্ট, ঘুট কর শব্দে, অর্থাৎ গ্র্যান্ট মানে কি, গ্র্যান্ট মানে হচ্ছে ঘুট শব্দ করা, যেটা শুয়োর বা শুকররা করে থাকে। দেখো, সামথিং ইজ কামিং হাফ হিল সেড সেলফ মাদারুল, অর্থাৎ কিছু একটা পাহাড়ের দিয়ে বেরিয়ে আসছে। কে বলে এটা? সেল্ট মাদারুল, অর্থাৎ মাউল বলে। টুইসিং অন এয়ার, তার একটা কান বাকিয়ে। দ্য বুশেস রাস্টেল লিটিল অ্যান্ড উলফ অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু ল্যাফ, বলছে ঝোপঝাড়ে একটু খড়খড় শব্দ করে উঠলো এবং তার বাবা নেকড়ে লাফ দেওয়ার জন্য রেডি হয়, ঠিক আছে। বাবা নেকড়ে কী করে? অ্যান্ড ফাদার উলফ গট রেডি, এবং বাবা নেকড়ে রেডি হয়, প্রস্তুত হয় টু লাফ দেওয়ার জন্য। পরে তারা কী বলছে? দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং ইউ উড হ্যাভ বিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিংস ইন দ্য ওয়ার্ল্ড, যদি তুমি দেখতে, তাহলে দেখতে পেতে যে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা দৃশ্যটা কেমন? যে ম্যান হি স্ন্যাপড এ ম্যানস কাপ লুক, মানুষ, সে ক্ষুদ্রস্বরে বলে উঠল, একটা মানুষের বাচ্চা দেখো। অর্থাৎ মানুষের বাচ্চাটা সে যে ওই যে উলফদের প্যাকে, অর্থাৎ উলফদের দলে সামনে হাসি হাসি মুখ করে দাঁড়িয়েছিল, এটাই ছিল সবচেয়ে সুন্দর দৃশ্য, ঠিক আছে। তাই বলছে, দেখো, ম্যান মানুষ, হি স্ন্যাপড সে ক্ষুদ্রস্বরে বলে উঠল, এ ম্যানস কাপ লুক, একটা ম্যান কাপ, একটা মানুষের বাচ্চা, লুক দেখো, ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, সরাসরি তাদের সামনে, হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, দাঁড়িয়ে রয়েছে একটা লাঠি ধরে, স্টুড এ ব্রাউন বেবি হু কুড জাস্ট ওয়াক, একটা ছোট বাচ্চা, একটা বাদামি বর্ণের ছোট বাচ্চা যে দাঁড়িয়ে রয়েছে তাদের সামনে একটা লাঠি নিয়ে হাসি হাসি মুখ করে, ঠিক আছে। হি লুকড আপ ইনটু ফাদার্স উলফ ফেস অ্যান্ড লাফড, সে ফাদার উলফের দিকে তাকিয়ে রয়েছে এবং হাসছে। ইজ দ্যাট এ ম্যানস কাপ, এটা কি মানুষের বাচ্চা? সেড মাদারুল বলে ওঠে, আই হ্যাভ নেভার সিন অন, ব্রিং ইট হেয়ার, আমি আগে কখনো দেখিনি, ওকে নিয়ে আসো এখানে। I have heard now and again of such thing, but never in my pack or in my time, said Father Wolf. বলছে, আমি আগে কখনো এইরকম বাচ্চা কখনো দেখিনি আমাদের দলেতে, বা আগে কখনোই। ওকে বলছে, বাট নেভার ইন মাই প্যাক, আচ্ছা, টাইম, সেড ফাদার উলফ বলে, হি ইজ অলটুগেদার উইদাউট হেয়ার, অর্থাৎ তার তো পুরো গাটাই বা তার পুরো শরীরটাই কি কোনো রকম লোমহীন, অর্থাৎ লোম ছাড়াই। দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ, মুনলাইট মানে চাঁদের আলো আটকে দিয়েছিল, ব্লক মানে আটকে দেয়, ঠিক আছে, চাঁদের আলো আটকে দেয়, যে আলোটা এসে পড়ছিল কোথায়? কেভের ভিতরে।
For Shere Khan's great squared head and shoulders were thrust into the entrance. অর্থাৎ শের খানের যে চৌকাকার মাথা যেটা প্রবেশ করেছিল গুহার মধ্যে, যে কারণে চাঁদের আলোটা পুরোপুরিভাবে আটকে যায়। সেড ফাদারুল বলে ওঠে, এ ম্যানস কাপ ওয়েন্ট দিস ওয়ে, একটা মানুষের বাচ্চা এই পথ দিয়ে এসেছে। সেড ফাদারুল বলে, এ ম্যানস কাপ ওয়েন্ট দিস ওয়ে, একটা মানুষের বাচ্চা এই পথ দিয়ে এসেছে। ইটস প্যারেন্টস হ্যাভ র্যান অফ, ডিম্যান্ডেড শের খান, এর বাবা মা পালিয়ে চলে গেছে। শের খান ডিম্যান্ড করে, অর্থাৎ বলে শের খান। দ্য উলফস আর ফ্রি পিপিল, নেকড়েরা হচ্ছে স্বাধীন প্রাণী বা স্বাধীন জন্তু। সেড ফাদারুল বলে, দে টেক অর্ডার ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক, they take orders from the head of the pack and not any from stripped animal. The man's cub is ours. তারা বলে যে দলপতি থেকে নেই। তো এখানে দেখো কি বলছে, যে তারা কেবল দলপতি থেকেই নেয়, অর্থাৎ তারা কোনো ড্রা কাটা কোনো প্রাণীর কথা তারা শুনবে কেন বা শোনে না। ঠিক আছে, তাই এখানে বলছে দেখো, দে টেক অর্ডার ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রিপ অ্যানিম্যাল। ঠিক আছে, দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স, অর্থাৎ মানুষের বাচ্চাটি হলো আমাদের। দ্য টাইগার্স রোয়ার্স ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার, অর্থাৎ টাইগারের যে বাঘের যে গর্জন, সেটা সমস্ত গুহাটা ভরে ওঠে গর্জনের শব্দে। মাদার উলফ শুকড হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাপস অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড, মা নেকড়ে কী করে, দেহটা নাড়িয়ে তার বাচ্চাদেরকে রেখে সামনে চলে আসে, লাফিয়ে সামনে চলে আসে। স্প্র্যাং ফরওয়ার্ড, লাফিয়ে সামনে চলে আসে। হার আইস ওয়ার লাইক টু গ্রিন মুন ইন দ্য ডার্কনেস, তার চোখগুলো দেখে মনে হচ্ছিল যে রাতের সবুজ চাঁদের মতো। ফেসিং দ্য ব্রেজিং আইস অফ দ্য টাইগার, এবং বাঘের জ্বলন্ত চোখের দিকে সে তাকিয়েছিল। Shere Khan might have faced Father Wolf, but he could not stand up against Mother Wolf. শের খান হয়তো বাবা উল্ফের সামনে দাঁড়াতে পারতো, কিন্তু মা উল্ফের সামনে সে কখনো দাঁড়াতে পারে না। কারণটা কি ছিল? He knew that where he stood, she had all the advantage of the ground. কারণ সে জানতো যে সে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে তার নিজস্ব একটা অধিকার আছে, তার জায়গা যেহেতু, সেখানে তার একটা নির্দিষ্ট অ্যাডভান্টেজ রয়েছে, তার সুবিধা রয়েছে, যেহেতু তার এরিয়া। অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং সে লড়তে পারে তার মৃত্যু শেষ পর্যন্ত। সো হি ব্লকড আউট দ্য কেভ মাউথ গ্রোয়িং, সে কারণে সে রাগে গড় করতে করতে গুহার মুখ থেকে বেরিয়ে যায়। শের খান স্পিক হিজ মাউথ ট্রুথ, শের খান সত্যি কথা বলেছে। সেড ফাদারুল বলে, দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক, দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক, অর্থাৎ বাচ্চাটিকে অবশ্যই দলের কাছে দেখতে হবে, রাখতে হবে বা দেখতে হবে। উইল ইউ স্টিল কিপ হিম, তুমি কি তাকে রাখতে পারবে? অ্যাসিওরলি আই কিপ হিম, আমি তাকে অবশ্যই রাখতে পারবো। সেড মাদারুল বলে, লাই স্টিল লিটিল ফ্রগ, শুয়ে থাক একটা ব্যাঙের মতো, ছোট্ট ব্যাঙের মতো। ইউ মংলি, ফর মংলি, দ্য ফ্রগ, ও মংলি, ব্যাং মংলি, আই উইল কল ইউ, আমি তোমাকে মংলি বলে ডাকবো। দ্য টাইম উইল কাম ওয়েন ইউ উইল হান্ট শের খানস অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, একটা সময় আসবে যখন তুমি তাকে শিকার করতে পারবে, যেমনটা আজ তোমাকে শিকার করতে চেয়েছিল। একলা গ্রেট গ্রে লং উলফ, একলা হচ্ছে একটা দীর্ঘকার একটা ধূসর বর্ণের নেকড়ে। হু লেড অল দ্য প্যাক, যে মূলত দায়িত্ব ছিল সমস্ত দলটির। বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং লেভড অ্যাট ফুল লেন্থ অন হিজ রক, এবং সে মূলত ছিল কি, সে শক্তিশালী ছিল, চতুর ছিল, এবং পুরো দলটিতে সে চালাতো। সে তারপর মাথার উপরে পুরো শরীরটায় সে মিলে শুয়েছিল।
হু স্পিক্স হু স্পিক্স ফর দিস কাপ, কে ওই বাচ্চাদের কথা বলছে? সেড একলা একলা বলল, অ্যামং দ্য ফ্রি পিপল হু স্পিক, এই স্বাধীন মুক্ত পশুদের মধ্যে কে কথা বলছে? দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখানে কোনো উত্তরই ছিল না। Mother Wolf got ready for what she knew would be her last fight if things come to fighting. মাদার উলফ খুব ভালোভাবে জানতো যে এটাই শেষ যুদ্ধ হবে যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। Then the only other creature who is allowed at the pack council as Baloo is bear. এরপর কি বলেছে দেখো, দেন দ্য ওনলি ক্রিয়েচার, এরপরে ভালু হচ্ছে এমন একটা প্রাণী যে প্যাকে মানে উল্ফদের দলে যখনই কোনো মিটিং বসে তখন সে অংশগ্রহণ করতে পারে বা কোনো কথাবার্তা চললে সে অংশগ্রহণ করতে পারে। হি রোজ আপন হিজ হেড অ্যান্ড জেস্টার, সে তার মাথারে তোলে এবং অঙ্গভঙ্গি করে। আই স্পিক ফর মেন্স কাপ, আমি বলবো মানুষটির বাচ্চাদের হয়ে। লেট হিম রান উইথ দ্য ব্যাক, তাকে আমাদের মানে নেকড়েদের প্যাকে থাকতে দেওয়া হোক। অ্যান্ড বি এন্টার্ড উইথ দ্য আদার্স, এবং তার সাথে অন্যদের সাথেও চলাফেরা করতে দেওয়া হোক। আই মাই সেলফ উইল টিচ হিম, আমি তাকে নিজেই তাকে শেখাবো। উই নিড ইয়েট অ্যানাদার, সেড একলা, আমাদের আরও একজনকে প্রয়োজন, একলা বলল। ভালো হ্যাজ স্পোকেন, ভালো বলেছে। অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর ইয়ং কাপস, এবং সে হবে আমাদের এই যে ছোটো বাচ্চাটাই শিক্ষক। হু স্পিক্স বিসাইড ভালো, যে বালু ছাড়া আর কে এসে বলছে? হু স্পিক্স বিসাইড বালু, বালু ছাড়া আর কে বলছে? ঠিক আছে, একলা বলছে যে বালু ছাড়া আর কে তাকে সমর্থন করছো? এ ব্ল্যাক শ্যাডো ড্রপড ডাউন ইন্টু দ্য সার্কেল, একটা কালো ছায়ামূর্তি তাদের সেই মিটিংয়ের মধ্যে এসে মাঝখানে এসে ঝাঁপিয়ে পড়ে। ইট ওয়াজ বাঘেরা, এটা ছিল বাঘেরা, দ্য ব্ল্যাক প্যান্থার, অর্থাৎ কালো চিতা। এভরিওয়ান নিউ বাঘেরা অ্যান্ড নোবডি ডেয়ার্ড টু ক্রস হিজ পাথ, প্রত্যেকে জানতো যে বাঘেরার পথ কেউ এড়াতে পারে না। ফর হি ওয়াজ অ্যাজ ক্যানিং, যেমনটা সে চালাক, অ্যাজ এ জ্যাকেল, শিয়ালের মতো, অ্যাজ বোল্ড অ্যাজ বাফেলো, এবং মহিষের মতো তার শক্তি, অ্যাজ রেকলেস অ্যাজ ওয়ান্ডার্ড এলিফ্যান্ট, এবং সে ছিল হাতির মতোই বেপরোয়া। বাট হি হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রপিং ফ্রম এ ট্রি, কিন্তু তার কণ্ঠস্বরটা ছিল যেন গাছ থেকে মধু ঝরে পড়ার মতো। টু কিল এ লিটল কাপ ইজ এ শেম, এই ছোটো বাচ্চাটাকে মারা তো একটা অপরাধ বা লজ্জার ব্যাপার। বিসাইড, সাথে সাথে হি মেক বেটার স্পট ফর ইউ হোয়েন হি ইজ গ্রোন, এবং যখন তাছাড়া এ যখন বুড়ো হবে তখন তোমাদের তো ভালো একটা শিকারও হবে। ভালো হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ অ্যান্ড সেড বাঘেরা, বালু তার পক্ষে বলছে, বাঘেরা বলল। মেন অ্যান্ড দেয়ার কাপস আর ভেরি ওয়াইস, মানুষ এবং তাদের বাচ্চাগুলো খুবই বুদ্ধিমান হয়। হি মে বি এ হেল্প ইন টাইম, অসময়ে সে আমাদেরকে সাহায্য করতে পারে। সেড একলা বলল। ট্রুলি, সত্যি কথা। এ হেল্প ইন টাইম নো নিডেড, এ হেল্প ইন টাইম অফ নিডেড ফর নো ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার, সত্যি প্রয়োজনীয় অসময়ে সাহায্যে, কারণ কেউ তো চিরকাল দল চালাতে পারে না। সেট বাঘেরা বললো, বলছে কেউ তো চিরকাল দল চালাতে পারবে না, সুতরাং এই বাচ্চাটা একসময় দল চালাতে পারবে। টেক হিম অ্যাওয়ে, তাকে নিয়ে যাওয়া হোক। একলা বললো ফাদার উল্ফকে। অ্যান্ড ট্রেন্ড হিম অ্যাজ বি শিফট অন অফ দ্য ফ্রি পিপল, এবং তাকে একটা মুক্ত প্রাণীর মতো তাকে প্রশিক্ষণ দেওয়া হোক। অ্যান্ড দ্যাট ইজ হাউ মংলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিওয়ান উলফ প্যাক, এবং এইভাবেই মংলি সেই সিয়ন পাহাড়ের নেকড়েদের দলে যোগ দেয়। অ্যাক্টিভিটি 4, হুইচ আর দ্য টু অ্যানিম্যাল সাপোর্টেড দ্য উলফ ফ্যামিলি টু রিয়ার আপ মংলি, তাহলে কোন প্রাণীগুলি যারা
উলফের পরিবারকে তারা সাহায্য করেছিল। তারা কারা ছিল? তো অপশান দেখো আছে, দেখো শের খান অ্যান্ড তাবাকুই, বি আছে দেখো বালো অ্যান্ড বাঘেরা, সি আছে তাবাকুই অ্যান্ড একলা। অপশান হবে বি, বালো অ্যান্ড বাঘেরা। Activity 5. Complete the flowing chart with the information the text. The cause and effect. Cause and effect দেখো, the tiger jumped into the fire. টাইগার মানে বাঘ যখন লাফিয়েছিল আগুনটি বা সেই ক্যাম্প ফায়ারটি, তখন কী হয়েছিল, কারণ ফলাফলটা কী হয়েছিল? উত্তরটা হবে হি বার্নড হিজ ফিট। তারপরে কী আছে যে এফেক্টে কী আছে, মোংলি ওয়াজ ব্লকড অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ। মোংলি ব্লক করেছিল মানে আটকে দিয়েছিল যে মাউথের ওই গুহার মুখটি। তো কারণটা কী ছিল, যে শের খানস স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার ট্রাস্ট ইনটু দ্য এন্ট্রান্স। ঠিক আছে, যে শের খানের যে চতুষ্কোণাকার যে মস্তকটি, সেটা যখন প্রবেশ করেছিল কেবের ভিতরে, তখন সমস্ত আলোটা মানে চাঁদের আলোটা খেয়ে ব্লকড হয়ে যায়, অর্থাৎ আটকে যায়। মাদার উলফ উড ফাইট টু দ্য ডেথ। মাদার উলফ যুদ্ধ করবে বা লড়াই করবে মৃত্যু শেষ পর্যন্ত। এফেক্টটা কি, শের খান ব্লকড আউট অফ দ্য কেভ মাউথ গ্লোয়িং। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6 আছে দেখো, কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স। ফাদার উলফ হার্ড, ফাদার উলফ শুনতে পায়, কী শুনতে পেয়েছিল, যে শের খান ওয়াজ মাটারিং অ্যান্ড মাম্বলিং সেভেজলি অ্যাজ হি টাম্বেলড অ্যাবাউট ইন দ্য স্ক্রাব। বি আছে যে শের খান ওয়াজ আনএবল টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ মাদার উলফ বিকজ, কারণটা কী ছিল, যে শের খান অসমর্থ ছিল মাদার উলফ যখন চ্যালেঞ্জ করেছিল বা যুদ্ধ করতে সে অসমর্থ ছিল। কারণটা কী ছিল, বা লড়তে সে অসমর্থ ছিল, কারণটা কী ছিল, যে শি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড উড ফাইট টু ডেথ। যে সে মা উলফের সাথে লড়তে চায়নি, কারণ কী ছিল, যে তার সেখানকার একটা অ্যাডভান্টেজ ছিল, যে সেই জায়গাটা ছিল তাদের, এবং সে তার মৃত্যু পর্যন্ত লড়তে পারে এমন ক্ষমতা মা উলফের ভিতরে ছিল। সি হবে কি, যে দ্য ভয়েস অফ বাঘেরা অস, অর্থাৎ বাঘেরার ভয়েসটা কেমন ছিল, অ্যাজ সফট অ্যাজ ওয়েল্ড হানি ড্রপিং ফ্রম এ ট্রি, একটা মধুর মতো মিষ্টি যেটা গাছ থেকে ঝরে পড়ছে। হোয়েন দ্য ম্যান কাব উইল গ্রো আপ, কখন ম্যান কাপটি মানে মানুষের বাচ্চাটি বড় হয় বাড়বে। হি মে মেক এ বেটার সাপোর্ট অ্যান্ড বি এ হেল্প ইন টাইম। অ্যাক্টিভিটি 7 দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স বাই রেফারিং টু দ্য টেক্সট। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিংস ইন দ্য ওয়ার্ল্ড, কোন জিনিসটি ছিল সবচেয়ে সুন্দরতম দৃশ্য পৃথিবীর মধ্যে। তাই এ হিউম্যান বেবি হু ক্যানট ওয়াক প্রপারলি ইজ লাফিং অ্যাট সেম ফিউরিয়াস উলফ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইট। অর্থাৎ একটা মানুষের বাচ্চা, সে কিনা দাঁড়িয়ে রয়েছে একটা হিংস্র উল্ফের সামনে এবং সে তার সামনে হাসছে, এটাই হচ্ছে ছিল ওয়ান্ডারফুল দৃশ্য। ডিসক্রাইব দ্য ব্রাউন বেবি অ্যাজ হি কেম টু দ্য উলফ ডেন। সেই মানুষের বাচ্চা বা ব্রাউন বেবি যেটা ছিল সেটার ব্যাখ্যা করতে বলেছে। অ্যান্সার কী হবে, দ্য বেবি ক্যান নট ওয়াক প্রপারলি হি ওয়াজ স্ট্যান্ডিং উইথ সাপোর্ট, হি ওয়াজ কমপ্লিটলি হেয়ারলেস অ্যান্ড হি হ্যাড নো সেন্স অফ ফিয়ার। মানে কি, সে সম্পূর্ণ পুরোপুরি হাঁটতে পারতো না এবং সে দাঁড়িয়েছিল একটা সাপোর্ট, অর্থাৎ স্ট্যান্ডিং উইথ সাপোর্ট, সে একটা সাপোর্ট করে দাঁড়িয়েছিল, লাঠির সাপোর্ট করে। অ্যান্ড হি ওয়াজ কমপ্লিটলি হেয়ারলেস, এবং তার সম্পূর্ণ গাটা ছিল বা শরীরটা ছিল হেয়ারলেস, লোমহীন, এবং তার কোনো অ্যান্ড হি হ্যাড নো সেন্স অফ ফিয়ার, অর্থাৎ তার কোনো ভয়ই ছিল না।
সি দ্য কি বলছে যে হোয়ার ওয়ার দ্য প্যারেন্টস অফ দ্য কাব অফ দ্য ম্যান কাব, অর্থাৎ মানুষের যে বাচ্চাটি তার প্যারেন্টরা কোথায় ছিল, তাহলে লিখতে হবে কি শের খানস অ্যাট্যাক্ট হিজ ফ্যামিলি, হিজ প্যারেন্টস র্যান অ্যাওয়ে টু সেভ দেয়ার লাইফ লিভিং দ্য লিটল বেবি বিহাইন্ড। অর্থাৎ শের খান যখন তাদের বাবা মাকে আক্রমণ করে তারা তখন পালিয়ে যায় যাদের জীবনের ভয়ে, এবং পালিয়ে যায় এবং তাদের যে বাচ্চা সেটাকে তারা রেখে যায়, ফেলে রেখে যায়। বলছে দেখো হোয়াই ডিড শের খান কাম টু দ্য উলফস, কেন শের খান এসেছিল উলফসের ডেরেতে বা গুহাতে। অ্যান্সার কী হবে দেখো শের খান কেম টু দ্য ডেন of the wolves because a man cub went that way and he was searching for him, অর্থাৎ শের খান একটা মানুষের বাচ্চাকে ধাওয়া করেছিল এবং সে সেই ডেনে এসেছিল, ঠিক আছে, এবং সে সেটা খোঁজার জন্যই মূলত সে ডেনে এসেছিল, ঠিক আছে, সেই মানুষের বাচ্চাটাকে খোঁজার জন্যই। কি বলছে হু ওয়াজ একলা, গিভ এ ডিসক্রিপশনস অফ একলা। একলা ওয়াজ এ লিডার অফ দ্য উলফস, অর্থাৎ একলা ছিল উলফসদের নেতা। হি ওয়াজ গ্রে ইন কালার, তার কালারটা ছিল গ্রে বা ধূসর, অ্যান্ড ওয়াজ ভেরি স্ট্রং অ্যান্ড ক্যানিং, এবং সে ছিল খুবই শক্তিশালী এবং চালাক। ধূর্ত, ক্যানিং মানে ধূর্ত। এফ কি বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক আকেলা ওয়ান্টেড দ্য ম্যান কাপ টু বি এ উলফ ফ্যামিলি, কেন একলা ভেবে চেয়েছিল যে ম্যান কাপটিকে নিজের ফ্যামিলির মতো রাখতে চেয়েছিল, কেন? বিকজ ফ্রম দ্য বিগিনিং একলা নেভার opposed the proposal. Then he said that the care wish may be one day that cup will be help them. অর্থাৎ সে প্রথম দিকে কি তার চায়নি, বাট কিন্তু পরের সময় সে যে ভেবেছিল যে এই মানুষের বাচ্চাটি তাদের একসময় কী করবে, সাহায্য করবে, ঠিক আছে। তো অ্যাক্টিভিটি 8 কী বলছে দ্য ফলোয়িং স্টেটমেন্টস summarized the story of Mowgli, but they are not in the order. Rearrange the statement. এটাকে সাজাতে হবে the Mowgli was influenced in the wolf family, এটা হবে নম্বর 6। বি কে বলছে the wolf was surprised to find a little boy in front of their den, এটা হবে নম্বর 1। সি বলছে কি বাঘেরা অলসো সাপোর্টেড দ্য ডিম্যান্ড অফ দ্য ফাদার উলফ, অর্থাৎ বাঘেরা সাপোর্ট করেছিল সেই ফাদার উলফের ডিম্যান্ডকে, তাহলে এটা 5। ডি কি বলছে শের খান কেম টু দ্য ডেন টু হান্ট দ্য বয়, শের খান এসেছিল সেই গুহাতে সেই বাচ্চাটাকে শিকার করার জন্য, তাহলে এটা হবে 2। বালো গেভ his support to the wolf family, এটা হচ্ছে হবে 4। Father wolf and mother wolf refused to part of the boy, refused to part with the boy, তাই এটা হবে 3। Activity 9 কি হবে দেখো read unit 1 and 2 and identify the words used in the text whose meanings are given below. বেবি উলফ মিন্স কি, বেবি উলফ মিন্স হচ্ছে কাব, অর্থাৎ শুধু বেবি উলফ না, টাইগার, লায়ন, উলফ, এদের সবার বাচ্চাদেরকে কী বলা হয়, কাব। ডোরওয়ে মানে কি এন্ট্রান্স, অর্থাৎ মানে দরজার একদম মুখে, সেটাকে বলা হয় এন্ট্রান্স। ডিসক্রাইব টু হার্ট, অর্থাৎ কি ফ্যান্সি। স্পিকিং ইন এ ওয়ে দ্যাট ইজ ডিফিকাল্ট টু হিয়ার, এটা মাটারিং, অর্থাৎ কোনো কিছু বলতে গেলে যেটা শোনা যায় না প্রপারলি সেটাকে বলা হয় মাটারিং, অর্থাৎ বিড়বিড় করে বলা। অ্যাক্টিভিটি 11 কী হবে আন্ডার দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স। আন্ডারলাইন করতে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ,
প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তার কারণে কি বলছে, দে হ্যাভ ওয়ার্কড, দে যেহেতু প্লুরাল তার জন্য হবে হ্যাভ অ্যান্ড ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ওয়ার্কড টিল সানসেট, তাহলে তারা কাজ করেছে সূর্যাস্ত পর্যন্ত। দে হ্যাজ গন টু স্লিপ, তারা হি হ্যাজ গন টু স্লিপ, অর্থাৎ হি সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হ্যাজ হবে অ্যান্ড গোর ফার্স্ট ফর্ম হচ্ছে থার্ড ফর্ম হচ্ছে গন, তাহলে হি হ্যাজ গন টু স্লিপ অর্থাৎ সে ঘুমাতে গেছে। সি হবে কি দ্য অ্যাক্টর হ্যাজ রিসিভড দ্য রিওয়ার্ড, অর্থাৎ অভিনেতাটি রিসিভ করেছে অর্থাৎ নিয়েছে বা গ্রহণ করেছে দ্য অ্যাওয়ার্ডটি অর্থাৎ পুরস্কারটি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সবই প্রেজেন্ট পারফেক্টে আছে। শের খান অ্যান্ড তাবাকুই হ্যাভ বিন সাকসেসফুল, তাহলে এখানে দেখো শের খান অ্যান্ড তাবাকুই দুজন ব্যক্তি, তার জন্য এখানে কি হ্যাভ এসে অর্থাৎ প্লুরাল ভার্ব অ্যান্ড হ্যাভ বিন সাকসেসফুল। বালো হ্যাজ সাপোর্টেড দ্য উলফস, বালো সাপোর্ট করেছিল উলফসদেরকে, তাহলে এটা হবে হ্যাজ সাপোর্টেড, অর্থাৎ বালো হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব অ্যান্ড সাপোর্টেড অর্থাৎ সাপোর্টেড থার্ড ফর্ম। অ্যাক্টিভিটি 12 কী হবে দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইউজিং দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার্ব ফর্মস। তাহলে এখানে কী হচ্ছে দেখো, ফিশ, তাহলে আই হ্যাভ ফিনিশড মাই হোম টাস্ক, তাহলে ফিনিশটা কী হবে, আই হ্যাভ ফিনিশড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বানাতে হবে, তাহলে আই হ্যাভ ফিনিশড মাই হোম টাস্ক। বি কী হবে, যে হিয়ার, আই হ্যাভ হার্ড, হিয়ারের থার্ড ফর্ম হয় হার্ড ইয়োর ভয়েস। লেট কী হবে, যে দ্য চ্যাম্পিয়ন দ্য ক্যাপ্টেন হ্যাজ লেড দ্য টিম, দ্য ক্যাপ্টেন হ্যাজ লেড দ্য টিম অর্থাৎ ক্যাপ্টেন সেই টিমের লিড করেছিল। ডি কী হবে, যে টেক, শি হ্যাজ টেকেন মাই বুক, সে আমার বইটা নিয়েছে। কাম কী হবে, দে হ্যাভ অলরেডি কাম, তারা ইতিমধ্যে আমার বাড়িতে এসেছে। শো, তাহলে কী হবে, হি হ্যাজ শোন মি এ বাটারফ্লাই, সে আমাকে একটা প্রজাপতি দেখিয়েছে। শাইন, তাহলে হি হ্যাজ শাইন এ লাইফ, তার একটা উজ্জ্বল একটা ভবিষ্যৎ হয়েছে। অ্যাক্টিভিটি 13 কী বলছে দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে বানাতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ম হচ্ছে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তাহলে রান আছে, তাহলে কী হবে এটা, দ্য থিপ হ্যাড রান অর্থাৎ রান কিন্তু ভিওন ফর্ম, অর্থাৎ কী হবে, রান হচ্ছে ভিতরি ফর্ম, কারণ হচ্ছে হ্যাডের পরে সবসময় থার্ড ফর্মই বসে, হ্যাভ হ্যাড সবসময় এর পরে সবসময় থার্ড ফর্ম বসে, তার জন্য এখানে কী হবে, দ্য থিপ হ্যাড রান অ্যাওয়ে। বিগিন, তাহলে বিগান, তাহলে এটা হবে বিগান, তারপরে হি হ্যাড বিগান দ্য রেস, সে রেসটা শুরু করেছিল। কল আছে, তাহলে কল্ড, হি হ্যাড কল্ড দ্য পুলিশ, সে পুলিশকে ডেকেছিল। ওয়াচড, হি হ্যাড ওয়াচড দ্য গেম, সে গেমটা দেখেছিল। তার প্লে আছে, প্লেড হবে এটা, হি হ্যাড প্লেড দ্য গেম। ড্রপ হবে কী হবে, হি হ্যাড ড্রপ দ্য বল, তাহলে কী বলছে, বার্ন হবে বার্নড, তাহলে হি হ্যাড বার্নড মাই ফিঙ্গার্স, সে আমার আঙুলটি জ্বালিয়ে দিয়েছিল। অ্যাক্টিভিটি 14 কী বলছে, যে চয়েস দ্য কারেক্ট অপশনস অফ দ্য গিভেন ভার্ব ফর্মস। তা দেখো, the jackal found a bone to eat as the wolf, তাহলে have eaten everything, তাহলে দেখো উত্তরটা কী হবে, দেখো দ্য জ্যাকেল ফাউন্ড এ বোন টু ইট অ্যাজ দ্য উলফ হ্যাড ইটেন এভরিথিং, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে পাস্ট পারফেক্টটাই করতে হবে এটাকে, হ্যাড দিয়ে প্লাস ইটের পাস্ট ফর্ম হচ্ছে ইটেন। বি কী বলছে দেখো, ফাদার উলফ ওয়েক হ্যাড ওকেন আপ অ্যাট 7 in evening, তাহলে এটা কী হবে, সবগুলি ফার্স্ট পারফেক্টে করতে হবে অর্থাৎ হ্যাড ওকেন হবে। তাহলে ফাদার উলফ হ্যাড ওকেন আপ অ্যাট 7 in the evening। বাঘেরা অ্যান্ড বালো হ্যাড সাপোর্টেড, তাহলে সবই পাস্ট পারফেক্টে করতে হবে অর্থাৎ হ্যাড সাপোর্টেড হবে দ্য ডিমান্ড অফ দ্য উলফ ফ্যামিলি।
উত্তরটা হবে কি, দ্য বাঘেরা অ্যান্ড বালু হ্যাড সাপোর্টেড দ্য ডিমান্ড অফ দ্য উল ফ্যামিলি। পরের কোয়েশ্চেন ডি বলছে, আই আই হ্যাভ ফিনিশড মাই টাস্ক উইল বিফোর দ্য শিডিউল টাইম। তাহলে এখানে এটাও হবে কি প্রেজেন্ট পারফেক্টই হবে, কারণ এটা হচ্ছে কাজটা এখনকার এইমাত্র শেষ হলো এমনটা বোঝাচ্ছে, তার জন্য কী হবে এটা প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ আই হ্যাভ ফিনিশড মাই টাস্ক উইল বিফোর দ্য শিডিউল টাইম। মেরি কম কি বলছে, হ্যাড ওন মানে মেরি কম জিতেছিল দ্য ব্রোঞ্জ মেডেল ইন দ্য লন্ডন অলিম্পিক্স। অর্থাৎ মেরি কম অলিম্পিক্সে মেডেল জিতেছিল, যেহেতু এটা কাজটা এখন ঘটছে না তার জন্য এটাকে হবে হ্যাড ওন। অ্যাক্টিভিটি 15 দেখো কি বলছে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফ্রম দ্য ভার্বস। অর্থাৎ কারেক্ট ফর্ম ইউজ করতে হবে এখানে। মংলির প্যারেন্ট র্যান, তাহলে যেহেতু সে পালিয়ে গেছিলো জন্য কী হবে র্যান অ্যাওয়ে, পালিয়ে গেছিলো, লিভিং দ্য লিটিল বয়। পরের সেন্টেন্স দেখো, শের খান কেম, উত্তরটা কী হবে কেম, কারণ কি শের খান এসেছিল, কেম টু দ্য উলভস ইন সার্চ অফ মংলি। পরের দেখো সেন্টেন্স, দ্য উলভস ওয়ান্টেড, কারণ নেকড়েটা চেয়েছিল, তার জন্য সব কিছু পাস্ট ফর্মে রাখতে হবে। দ্য উলফ ওয়ান্টেড কী হবে টু রাফ মংলি। বাঘেরা অ্যান্ড বালু সাপোর্টেড, যেহেতু সব করা সাপোর্ট করেছিল তার জন্য হবে সাপোর্টেড দ্য ডিমান্ড অফ উলভস ফ্যামিলি অ্যান্ড আকেলাও অ্যাগ্রিড, এবং আকেলাও কী করেছিল, সে এগ্রিড অর্থাৎ সম্মতি দিয়েছিল। অ্যাক্টিভিটি 16 কী বলছে দেখো, রাইট স্টোরি in about 18 words using the following points given a little title of the story. তাহলে এটা একটা স্টোরি লিখতে হবে, ঠিক আছে। স্টোরিটা লেখা আছে যে হেয়ার এবং একটা খরগোশ এবং একটা কচ্ছপের যে গল্পটা আছে, সেই গল্পটা হচ্ছে এখানে সংক্ষেপে করে দেওয়া আছে। দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েসের গল্পটা তুলে নাও সবাই। যে once a hare tortoise lived in a forest. The hare was very proud of his fast speed. He made fun of the tortoise for his slow speed. The hare challenged the tortoise to have a race with him. The hare accepted the challenge. The race started. The hare ran very fast. The tortoise was left far behind. The hare stopped to rest under a tree. He fell asleep. The tortoise passed him and reached the winning post fast. The hare woke up and ran as fast as he could. He saw that the tortoise was already at the winning post. He lost the race. অর্থাৎ কি সেই বাংলাটা মিনিংটা করে দিচ্ছি যে অনস এ হেয়ার অ্যান্ড টর্টয়েস লিভড ইন এ ফরেস্ট। একদা একটা সময় একটা খরগোশ এবং একটা কচ্ছপ বাস করতো একটা জঙ্গলে। দ্য হেয়ার ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ ফাস্ট স্পিড, অর্থাৎ খরগোশটি ছিল খুবই গর্বিত কারণ তার স্পিডটা ছিল অনেকটা বেশি। হি মেড ফান অফ দ্য টর্টয়েস ফর হিজ শো স্পিড। এবং যেহেতু খরগোশের গতিটা একটু বেশি ছিল সে কারণে তাকে কচ্ছপকে নিয়ে সে একটু মজা করতো, খিল্লি করতো। দ্য হেয়ার চ্যালেঞ্জ দ্য টর্টয়েস টু হ্যাভ এ রেস উইথ হিম। এবং কারণ এরপরে কী হয়, সেই খরগোশটা সেই কচ্ছপকে একটা চ্যালেঞ্জ করে বসে যে তার সাথে সে রেস করবে বলে। দ্য হেয়ার অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, এবং সেই খরগোশটাও কী করে তার টর্টয়েসটা কী করে বা তার কচ্ছপটা কী করে তার সেই, এখানে একটু ভুল আছে, এখানটা হবে কি দ্য হেয়ার অ্যাকসেপ্টেড হবে না, এটা হবে দ্য টর্টয়েস অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, ঠিক আছে। দ্য রেস স্টার্টেড, দ্য রেসটা তারপরে শুরু হয়। দ্য হেয়ার র্যান ভেরি ফাস্ট, তারপরে কী করে সেই খরগোশটা খুব দ্রুত দৌড়াতে থাকে। দ্য টর্টয়েস ওয়াজ লেফট ফার বিহাইন্ড, টর্টয়েসটাকে অনেকটা দূরে রেখে সে চলে যায়। দ্য হেয়ার স্টপড টু রেস্ট আন্ডার এ ট্রি, তারপরে কী করে সে যখন দেখে যে সে অনেকটা দূরে আছে
খরগোশটা, তখন সে কী করে একটা গাছের নিচে, সামনে একটা গাছের নিচে সে বসে বসে রেস্ট করতে থাকে। হি ফেল অ্যাসলিপ, রেস্ট করতে করতে একসময় সে ঘুমিয়ে পড়ে। দ্য টর্টয়েস ফার্স্ট হিম অ্যান্ড রিচড দ্য উইনিং পোস্ট। টর্টয়েস তাকে পাশ দিয়ে সে একটা উইনিং পোস্ট, অর্থাৎ সে যেখানে গেলে সে জিততে পারবে সেখানে পৌঁছে যায়। দ্য হেয়ার ওক আপ অ্যান্ড র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড। তারপরে সেই খরগোশটা সে যতটা দ্রুত সম্ভব ততটা সে দৌড়তে থাকে। তারপরে কি দেখো, হেয়ার ওক আপ অ্যান্ড র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড। তারপরে সেই খরগোশটা তারপর যতটা সম্ভব সে দ্রুত দৌড়াতে থাকে। বাট কী করে সে, হি saw that the tortoise was already at the winning post. তখন সে দেখতে পায় যে সেই টর্টয়েস বা কচ্ছপ সেটা অলরেডি জিতে গেছে। হি লস্ট দ্য রেস, অর্থাৎ সে যে ম্যাচটা, অর্থাৎ সে যে চ্যালেঞ্জটা করেছিল সে সেটা হেরে গেছে। তো মোরাল অফ দ্য স্টোরি কী হবে, যে স্লো অ্যান্ড স্টেডি উইনিং দ্য রেস, অর্থাৎ ধীর এবং ধীরগতি সম্পন্ন কি একসময় তোমাকে, স্লো অ্যান্ড স্টেডি অর্থাৎ ধীর এবং গতিহীন তোমাকে কোনো কিছুকে জিততে সাহায্য করবে। অ্যাক্টিভিটি 7 কী হবে, যে সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড জু উইথ ইউর প্যারেন্টস। ধরো তুমি তোমার প্যারেন্টসের সাথে তুমি কোথাও কোনো একটা জুতে গেছো ঘুরতে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম, আর বা ছেলে বা মেয়ে, হিম বা হার, অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স ইন দ্য জু, তার তোমার ঘুরতে যাওয়ার যে অভিজ্ঞতা সেটা তোমার বন্ধুদের সাথে তোমাকে বলতে হবে। ইউ ক্যান ইউজ দ্য ফ্লোয়িং হিন্টস, তুমি ইউজ করতে পারো এই যে সমস্ত হিন্টসটা দেওয়া আছে সেই হিন্টসটা। তো দেখে নাও অ্যান্সারটা কী আছে, দেখে নাও যেভাবে লিখতে হয় আর কি। মাই ডিয়ার দিয়ে শুরু করবে এখানে, মাই ডিয়ার ভাস্কর দিয়ে শুরু করে এখানে লিখবে কি, যে ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট আই ওয়েন্ট টু ভিজিট ইন দ্য আলিপুর জু alone with my parents on Sunday last. Here I would like to give you a brief description of our visit to the zoo. We decided to visit the zoo by bus. We started our journey early in the morning. After reaching there, we stood in a queue or in a queue and line or about an hour to buy tickets. After getting tickets, we entered the zoo and through the gate. When we were inside, we saw a totally different world. First, we visited the area where there were zebra. Then we saw different types of birds and deer. After that, we went to see the tiger and lions. There were passing up and down with gesture. They were glowing and roaring. Then we went to see the reptiles house. Next we saw the snakes and crocodiles there. We also saw camels, bears and migratory birds, geese and peacocks in the zoo. We were very delighted to see the monkeys doing their tricks. Then we visited the parrots and tried to talk with them. Before coming out, we had tea and refreshment. Really, it was a very pleasant and interesting visit to the zoo. We all enjoyed it a lot. The happy experience is in my heart till now and will remain the long time in the future. I wish you were with us no more today. With love and good wishes. এখানে ইয়োর নেম বা ইয়োর এভার তাদের তোমার নামটা দেবে এখানটায়, অ্যান্ড তোমার বন্ধুর ঠিকানাটা এখানে বাম সাইডে দিতে হবে, ঠিক আছে? ক্ষমা করে দিতে হবে যেভাবে দেওয়া আছে।